মানুষ 3 জোড়া জুতা কিনে 36,000 টাকা দিয়ে, মানে তাদের স্বামী ফ্রান্সে থাকে, এই জন্য তারা এতগুলো জুতা কিনতে পারে। আমিও কি কিনতে পারি না? আমি তো 16 বছর খেয়েছি, আমিও এবার কিনবো। সে 3 জোড়া জুতা কিনেছে 36,000 টাকা দিয়ে, আমি সারা 5 জোড়া জুতা কিনবো 1 লাখ টাকা দিয়ে, যা আছে জীবনে। অন্য বাংলিশ, তোমার কি খবর? হাতে এতগুলো টাকা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? স্যার, আই গো টু বাজারে, হাতে দেয় 1 লাখ টাকা এবং কিনুম দেয়া 5 জোড়া জুতা। অন্য এই বেটা বাংলিশ, তুমি এটা কি ভাষা বললা? বাংলা বললা না ইংলিশ বললা? আমি তো কিছুই বুঝলাম না। স্যার, এটা হচ্ছে বাংলিশ ভাষা, বুঝছেন? বাংলা এবং ইংলিশের একসাথে মিশ্রণ করে যে ভাষাটা বলা হয় সেটাকে বলা হয় বাংলিশ ভাষা। আপনাকে আমি বাংলিশে বললাম। যাই হোক, তো আপনি কোথায় যাচ্ছেন এই সকাল সকাল হঠাৎ করে? এই হ্যালো, জি, বলুন। এইটা কোনো কথা হলো? না মানে এই বাথরুম থেকে বদনা হারিয়ে গেছে, সেটাও কি পুলিশকে উদ্ধার করতে হবে? যত সব। ঠিক আছে, দায়িত্ব যেহেতু নিয়েছি, আসতেছি আমি। শোনো বাংলিশ, একজন মানুষের বাথরুম থেকে বদনা হারিয়ে গিয়েছে, সেটা আমাকে এখন খুঁজে বের করতে হবে। যাও যাও, তুমি কোথায় যাচ্ছিলে যাও, আমি এখন খুবই ব্যস্ত, তোমার সাথে পরে কথা হবে। হ্যাঁ বন্ধু, ব্রেক ব্রেক ব্রেক। বন্ধু, কি হয়েছে? এভাবে দৌড়াচ্ছে কেন? কি বলবো বন্ধু, দুঃখের কথা, একটা বিয়ে করে জীবনটা আমার চরবনাশ হয়ে গেছে। ওই ফেসবুকে তুমি দেখুনি, একটি মহিলা মানে 3 জোড়া সে জুতা কিনেছে 34,000 টাকা দিয়ে। এটা দেখার পরে আমার বউ আমাকে বলতেছে সে ওনাকে জুতা নেবে 34,000 টাকা দিয়ে। আমি বলেছি এত টাকা নেই। আমার বউ আমাকে বলেছে যে আমি প্রয়োজনে তোমার বিচি বিক্রি করে হলেও আমি জুতা নিবই নিব। সে এখন চাকু নিয়ে আমার পিছি পিছি দৌড়াচ্ছে, এই জন্য জানের ভয়ে পালাচ্ছি বন্ধু, পরে দেখা হবে। যাক বাবা, আমি বিয়ে করিনি, ভালোই হয়েছে। তা না হলে আমার যে অবস্থা, আমি তো এতদিন খাসি ছাগল হয়ে যাইতাম। মামুর বেটা বাংলিশ, টেকার বান্ডিল নিয়ে কোথায় যাচ্ছিস বে? বন্ধু, তুমি ইজ দ্য ভেরি ভেরি পরিবর্তন ইন দ্য রমজান মাস। বন্ধু, কি খবর তোমার? আমি টাকা নিয়ে যাই বন্ধু, শপিং করতে যাই, শপিং। আরে মামুর বেটা, ওটা শপিং হবে না ভাই, ওটা হবে শপিং শপিং। তো বলেছিলাম, এত টাকা নিয়ে তুই যাচ্ছিস শপিং করতে একটা মানুষ, এটা কোনো কথা হলো ভাই? হ্যাঁ বন্ধু, তুমি যে কি বলো না, মানুষ 3 জোড়া জুতা নিয়েছে 36,000 টাকা দিয়ে, আর এখানে কোনো টাকা হলো নাকি? এই জন্য আমিও কিনবো 5 জোড়া জুতা, এবার 1 লাখ টাকা নিয়ে যাচ্ছি। বন্ধু, চলো আমার সাথে, তোমাকে 1 জোড়া কিনে দেবো। মাউর বেটা, তো জুতার মধ্যে আমার কিচ্ছু লাগবে না বে, আমি কি বলি তুই মন দিয়ে শোন। আমি বলছিলাম কি, তুই যে একটা মানুষ 1 লাখ টাকা নিয়ে যাচ্ছিস জুতা কেনার জন্য, এটা তো অপচয় হয়ে যাচ্ছে মাউর বেটা। তুই একটা বিষয় খেয়াল করে দেখেছিস তোর আশেপাশে কত লোক, গরিব লোক পড়ে আছে মাউর বেটা, ঠিকঠাক মতো একটু খাইতে পারে না, ঈদের দিন একটু মাংস খাইতে পারে না, একটু নতুন জামা পরতে পারে না। মামুর বেটা, এগুলো কি তোর চোখে পড়ে না ভাই? আর তুই আছিস কে কি কিনছে না কিনছে সেটা নিয়ে তুই কিনতে যাচ্ছিস? তোর বিবেক কবে খুলবে মামুর বেটা? তুই এতগুলো টাকা দিয়ে খরচ করে নিজের জন্য কিছু না কিনে তুই কাজ করতে পারিস, নিজের জন্য একটা পাঞ্জাবি কিন আর একটা মাত্র প্যান্ট কিন, বুঝতে পারছিস? আর বাকি টাকাগুলো আশেপাশের গরিব মানুষকে দান করে দেয়, অনেক সব হয়ে যাবে মামুর বেটা। মানুষ ঈদের দিন অন্তত দুমুঠে খেতে পারবে, একটু নতুন কাপড় পরতে পারবে, তোকে মন খুলে দোয়া দিবে মামুর বেটা। ঈদ মানে কি মামুর বেটা? সবাই মিলেমিশে আনন্দ করাকে বলে ঈদ। তুই এদিকে আর এদিকে আনন্দ করবি, আর তোর আশেপাশের মানুষ না খেয়ে শুয়ে থাকবে, এটা কোনো ঈদ হলো নাকি? মামুর বেটা, নিজের বিবেককে যদি তুই জাগ্রত করতে না পারিস বে, জীবনে কিছু করতে পারবি না। তুই যেটা করিস সেটা ঠিক হচ্ছে না বে। যা যা মামুর বেটা, টাকাগুলো দিয়ে তো হালকা পাতলা কিছু কিনে নিয়ে বাকিগুলো গরিব মানুষকে দিয়ে দে মামুর বেটা, এটা সব হবে অনেক। বন্ধু, তোমার কথাটা ডাইরেক্ট আঘাত ইন মাই মগজ, মানে আমার ব্রেন খুলে গেছে বন্ধু। তুমি আমাকে মাফ করে দিও। চলো বন্ধু, আমি বুঝতে পেরেছি আমার ভুলটা। আমি এখান থেকে একটা পাঞ্জাবি আর একটা প্যান্ট কিনে টাকা রেখে দিয়ে বাকি টাকাটা আমি গরিব মানুষকে দান করে দেবো বন্ধু। চলো একসাথে যাই, চলো আমরা। মামুর বেটা, নামাজের সময় হয়ে গিয়েছে ভাই, চল আমরা মসজিদে গিয়ে নামাজ পড়ে একসাথে আমরা বের হবো নি। চল মামুর বেটা, চল।